আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। তো গত পর্বে আমরা পিএইচপি ট্যাগ নিয়ে ব্যবহার করেছিলাম, মানে কাজ শিখেছিলাম। আজকে আমরা তার পরের অংশগুলো দেখব। এখানে গেলাম, তো দেখেন যে এগুলা বিভিন্নভাবে ব্যবহার করা আছে, সেগুলোর কথা বলছে। যে এখানে পি ট্যাগ অথবা এভাবে করে আমরা ব্যবহার করতে পারবো, সেগুলো বলছে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করে দেখাবো। এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। তো এই যে দেখেন সকল কিছু, এটাও প্রিন্ট করে দেখাচ্ছে, এটাও প্রিন্ট করে দেখাচ্ছে। ঠিক আছে, তো এগুলো আপনারা এখন বলার সময় না, মানে এখনও আপনারা এগুলো বুঝতে পারবেন না সেরকম ভাবে। তো যারা জানেন তারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এগুলো সম্বন্ধে আমরা পরে কথা বলবো, মানে ইফ এলস এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আর এগুলা আপনাদের এখন জানা দরকার নেই, আমরা কাজ করব যখন, তখন এগুলো জানতে পারবেন। ঠিক আছে, ইনস্ট্রাকশনস, হ্যাঁ এগুলারও একই রকম। দেখেন যে আমরা সেকেন্ড, এই যে ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা রেখেছি এটা। ঠিক আছে, এগুলাও সেরকম কিছু বোঝার নাই, আগেই তো দেখলেন, বুঝলেন। এখানে বুঝতে হবে আমাদের কমেন্ট। হ্যাঁ, আমাদের টিউটোরিয়ালটা হবে এখন কমেন্ট নিয়ে। তো আমরা এখানে যখন আমরা ধরেন যে এটা লিখছি, এইটুকু পিএইচপির মধ্যে আমরা লিখি, এর মধ্যে যদি আমরা এটুকু লিখি তাহলে কি হবে, এখানে প্রিন্ট করবে, তাই না? কিন্তু আমরা যদি এটা দিয়ে দিই, এই লেখাটুকু এই ডবল স্ল্যাশের পাশে, তাহলে কিন্তু আর এইটুকু আর দেখাবে না। কিন্তু এইটুকু যদি উঠাই দিই তাহলে এটা একটা ভুল ধরবে, যেহেতু এটা পিএইচপির মধ্যে আছে, এভাবে স্বাভাবিকভাবে রাখা যাবে না। ঠিক আছে, তো ডবল স্ল্যাশ দিয়ে দিলাম, সিঙ্গেল লাইন কমেন্ট এটা বলে। ঠিক আছে, এটা কাজ করছে। মানে এই কমেন্ট লেখার নিয়ম, মানে কমেন্টটা লেখার কারণ হচ্ছে যেন এই ব্রাউজারে এই লেখাগুলো না শো করে, কমেন্টগুলো না শো করে, শুধু ডেভেলপাররা পড়তে পারবে, তার জন্য এটা শুধু। ঠিক আছে, এটা সি প্লাস প্লাস স্টাইল কমেন্ট কিন্তু এটা। ঠিক আছে, এটা মাল্টিপল লাইন কমেন্ট। মাল্টিপল লাইন কমেন্ট আপনি কীভাবে ব্যবহার করবেন, আপনি যদি মনে করেন যে আপনি এরকমভাবে আরেকটা কমেন্ট লিখবেন, তো কী করতে হবে আপনাকে, আবার আপনাকে কপি করে দিতে হবে। ঠিক আছে, দেখেন এলে বারবার আপনাকে স্ল্যাশগুলো দেওয়া লাগছে। ঠিক আছে, ডবল স্ল্যাশ দেওয়া লাগছে। কিন্তু আপনি যদি মাল্টি লাইন কমেন্ট দেন এরকম, তাহলে কীভাবে দিতে হবে, এটাকে ডবল স্ল্যাশ দিলেন, তারপর মধ্যখানে ডবল স্টার দিলেন, তারপর এর মধ্যে আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। ঠিক আছে, এর মধ্যে আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন, কোনো সমস্যা না। এগুলা একবারেই কি হয়ে গেল, কমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এটা মাল্টিলাইন কমেন্ট। আরেকটা আছে আপনার এই হ্যাজ, আপনি যদি হ্যাজ দিয়ে দেন, এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ওইটা যেভাবে কমেন্টে কাজ করছে এই ডবল স্ল্যাশে, ঠিক একইভাবে হ্যাজেও কাজ করবে। ঠিক আছে, এই যে এখানে এভাবে কাজ করছে, এটি এরকম বোঝার কিছুই না। তো আপনি কমেন্টের মধ্যে আপনি যে কোনো জিনিস দিতে পারবেন। আপনি এইটুকু যদি দিয়ে দিই,
ধরেন যে আমি এটুকু দিলাম, এটাও কমেন্ট হিসাবে গণ্য হবে। ঠিক আছে, কমেন্ট হিসাবে গণ্য হবে। তো এইটুকু বুঝলেই হবে, বাকি কোডগুলা আপনাদের এখন আপাতত দরকার নাই, মানে বুঝতে পারবেন না, আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা কমেন্ট, বেসিক সেন্টেন্সের সিনট্যাক্স এর কমেন্ট সম্বন্ধে বুঝতে পারছেন। ঠিক আছে, আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।